আর চেষ্টা করব আমরা সারাদিন যা করব তা রেকর্ড করার জন্য। তো আশা করি অনেক মজা পাবেন। আমার সঙ্গে এই মুহূর্তে আছে নিপা। আজ আমার পিড়াপিড়িতে চুলায় রান্না হচ্ছে। নিপা, জি বলেন। আমার তো গতকাল ঈদ মনে হয় নাই, কারণ গতকাল গ্যাসের চুলায় কারেন্টের চুলা রান্না করছো। জি। তো আজকে যেহেতু মাটি চুলা রান্না করছো, এই জন্য আমার কাছে খুব আনন্দ মনে হচ্ছে আর কি, যে ঈদ ঈদ মনে হচ্ছে। তো অভিজ্ঞতা কি লাকড়ি চুলায়, বলো? অভিজ্ঞতা নাই লাকড়ি চুলার, আমরা এই যুগে এসে লাকড়ি চুলায় রান্না করি, আমাদের অভিজ্ঞতা থাকবো? এখন আপনার জন্য কষ্ট করে আসছি রান্না করতে। লাকড়ি চুলার রান্না বলে অনেক স্বাদ, দেখি আজকে খাইয়া কেমন স্বাদ। কি রান্না করছো এখন? আজকে তো খিচুড়ি রান্না করতেছি গরু দিয়ে। গরুর খিচুড়ি? জি, মানে সবজি দিয়ে, শাকসবজি দিয়ে, সবকিছু দিয়ে এই খিচুড়িটা মানে ঘন হবে না, পাতলা হবে। আচ্ছা। সাথে পোলার চাউল আছে। আর যেহেতু চুলা জ্বালানো হয়েছে, আজকে আমরা মোটামুটি 12টা পর্যন্ত শুধু রান্না বান্না চলবে। জি। তারপরে দুপুরে 1টার দিকে আবার দুপুরের খাবার খেয়ে আমরা বাইরে ঘুরতে যাব, ঠিক আছে? জি। চুলা যেন 12টার আগে বন্ধ না হয়। আচ্ছা ঠিক আছে, আপনাদের খুশির জন্য না হয় চুলায় একদিন রান্না করে খাওয়াইলাম। এই স্বাদটা দেখবা কালকের চেয়ে অনেক বেশি স্বাদ মনে হবে। আর গতকাল তো আমরা আসলে বাসায় তেমন একটা খাওয়াই হয় নাই, শুধু সকালে রান্না হয়েছিল, দুপুরে তো দাওয়াতে ছিলাম আমরা, তো যে কারণে রান্নাটা ঘরের ভিতরে হয়েছে। হ্যাঁ, আমাদের মা চাচিরাও সেম কথাই বলে, চুলার রান্নার স্বাদ অনেক ভালো, গ্যাসের চুলার রান্নার স্বাদ নাকি নাই। কিন্তু আমরা তো গ্যাসের চুলায় খাই অভ্যস্ত, আমরা তো লাকড়ির চুলায় রান্না করতে পারি না। চেষ্টা করতেছি, দেখি কতটুকু স্বাদ হয়। না, স্বাদ হবে। এই আমার প্লেট নিছো কেডা? দেখছো চুরি করেছে আমার প্লেট। দাও দাও দাও, একটা প্লেট দাও। এই জায়গা আশা কো, এই যে আসলে এই হাসানেরটা কো, এই যে আসলে ভাই, আর এই লাগবে। যে দুজনে না লাগবো না, শেষ। আচ্ছা, এই যে আশা, এই যে আমি, এই যে ভাবি, এই যে হাসান। এই এই যে লেবু। বাবা তুমি নিউ রেডি রেডি, উই আর রেডি। নাবিলা নিউ খাওয়া দাও বলবো? নাবিলা, আছিলি খাইবা কিভাবে? এই যে লেবু দেওয়া হয়েছে, এই যে কলা পাতা। হ্যাঁ, আরেকটা জিনিস বাকি আছে, সবাইকে একটা করে। তুমি খাও না? আচ্ছা, বাকিদেরকে দিয়ে দিচ্ছি। আমাদের দাও, আমাদের এই জায়গায় দিবা। তোমার এখানে দিয়ে রাখি, না খাইলে আমাকে দিয়ে দিও। আচ্ছা আমি পারবো। হ্যাঁ, সবাইকে দেওয়া শুরু করে দাও। সোসা মনে খাইতে পাই মনে হয়। আজকে এই আশা কলা পাতায় আমরা খিচুড়ি খাওয়া শুরু করতেছি। কথা কথা না গতকালকে দুপুরে আমরা খেয়েছি মাটির খোড়ায় গরুর গোশ দিয়ে ভাত, ডাল। দাদা দাদা আমার ঘরে তো এই কিনা লাগবো, ওই যে মাটি পেলে তো অনেকগুলা। ইয়েস, এই যে মাটির খোড়া। না মাটি পেলে, হ্যাঁ, ওইটাকে খোড়া বলে, প্লেটও বলে, বাসন বাসন, সরি, এটাকে মাটির বাসন বলে। ওইটা কিনতে হবে, তুমি ঠিক বলেছো। ওইটা কিনে আমরা কোরবানিতে গরুর গোশ দিয়ে আবার আরেকটা আয়োজন করে এরকম খাবো। আরো অনেক মানুষ থাকবে। হ্যাঁ, ওদিন আমরা বড় একটা অনুষ্ঠান করব। ওই বাকিরা বসছে না কেন? খুব ভালো লাগতেছে, খুব সুন্দর একটা দৃশ্য মনে হচ্ছে। বাচ্চাদের মতো আমরা, একটু দাও। ওই যে ছোট বাচ্চারা আগে জোলাবাতি খেলতো, আমরাও খেলতাম। আমিও খেতাম। আমরা তো চাচাতো ভাই বোন অনেকে ছিলাম সংখ্যায়। মাঝে মধ্যে আমরা সবার ঘরে থেকে মোট চাল নিয়ে, তারপরে ডিম দিয়ে। তুমি অ্যাটেন্ড করেছো? আজকে আমরা ওইটাই একটা হয়ে গেল না, কিন্তু অভিজ্ঞতাটা একেবারে নতুন। আমার কলা পাতায় খাওয়া হয় না এর আগে। গতকালকের অভিজ্ঞতাটাও ভালো ছিল, মাটির খোড়ায়। আপনিও দিক জান। হ্যাঁ বস, হাসান বের হয়ে দেন, আপনার সাইডে একটা পাশে ইয়া। এই নাবিলার পাশে দেই হাসানকে। আল্লাহ রে, আমার গিরি আবার কিছু করতেছে। উফ, আল্লাহ রে, আজকে আমাদের এখানে খিচুড়ি রান্না করেছে পড়ে গেছে। বিশেষ দুইজন রাঁধুনি। দুইজনের নামের মধ্যে একটা বিশেষ কম্বিনেশন আছে। এটা কেন? এটা হাসান ভাই দিবেন, এখানে দিয়ে দেন। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম এটা আবার বিশেষ কোথাও দিতে হবে কিনা। আমি কি হাসান ভাই বসে যান, আমরা শুরু করি। বেশি করে লেবু খাবে। এখন বিষয় হচ্ছে, নাবিলা কি স্টার্ট করে দিয়েছো? কে বলতে হবে নাবিলা কেমন হয়েছে? হাসান খাও, খাইয়া লাইছি। নাবিলা, স্বাদটা কি রকম হয়েছে? কোনো ছড়াই দে, ঠান্ডা হয়ে যাবে। চামচ দিয়ে করে দে।
আমি কি খাবো নাবিলা? স্টার্ট করব? আগে বলো তুমি কিরকম হয়েছে। সেই এরা এরা খাইছি ও আচ্ছা, তাহলে খিচুড়িটা দেখো। খেলে তো ঠান্ডা না গরম এটা হচ্ছে গরম, ঠিক আছে, একটু ঠান্ডা হতে হবে না? তাহলে আরেকটু ই করে দাও। ঠান্ডা আমি খাম না এই যে কেমন হয়েছে বলো? মজা মজা হয়েছে। নাবিলা সেই হয়েছে, রাঁধুনিদের ক্রেডিট দিতে হবে। আমার তো চামচ দরকার ছিল। দুইটা সেম নামের অধিকারী একসাথে রান্না তাই না চামচ নিয়ে আনো কলার পাতা চামচ না, কলা পাতার চামচ দিয়ে খেয়ে তো মজা নেই। এই যে আমাদের মতো দেখো অনেক মজা লাগবে, আরেকবার মুখে দাও। নাবিলা শুকায় গেলে এই যে সরি এই যে একটু ঠান্ডা হয়ে গেলে আর মজা লাগবে। মজা লাগে না? নাবিলা, কলা পাতায় বেশি মজা না মাটির শানকিতে মজা? দুধেতে মজা দুটোতেই মজা। এখন তুমি তো সব সময় দুই পক্ষে থাকো, এখন আমাকে বলো তোমাকে কে বেশি ভালোবাসে, বাবা না মা? বাবা তুমি কাকে বেশি ভালোবাসো? তাহলে আম্মু? আম্মু তো ওইটা না, তোর আম্মু কোনটা? এখন খিচুড়ি কি মজা হয়েছে? এই করে হইছি খিচুড়ি কি মজা হয়েছে? হ্যাঁ, মাকে একটা ধন্যবাদ দাও, মা রান্না করছে। কে রান্না করছে খিচুড়ি? কে রান্না করছে? কাছে গেলা কাছে গেল। কাছে গেলা কাজটা বুঝবে রাঁধছে মা। নাবিলা একটা সুন্দর কথা বলছে, খালি একদম কারণ শুধু রান্না করলে হবে না। সে জিজ্ঞেস করছে যে এগুলা কাটাকাটি কে করছে, মানে সে ক্রেডিটটা সব দিকে দিতে যাচ্ছে। আর আমার মেয়েটা এরকম, মানে সে কাউরে অখুশি করার জন্য কোনো কথা বলে না, চিন্তা করে যে সবাই যেন খুশি হয়। হ্যাঁ, সেই জন্য বলতেছে যে আসলে রান্না যেই করুক, তো অনেকে কাজ করছে, তো জিজ্ঞেস করলো যে এই কাটাকাটি কে করছে আর কি। কেন এটা শিখাই তো বাবা, আমরা কি মাঝে মাঝে কলা পাতায় খাবো? আর কি বলছিলাম, মাটির শান কি দরকার? দুপুরে রান্না বেশ আগে শুরু হয়েছে, এখনো রান্না করছে নিপা। নিপা, দুপুরের বলেন। মেনু কি? দুপুরের মেনু হচ্ছে ডাল, কাঁচা টমেটো ভাজি, সাথে গোস ভুনা আর ভাত। আচ্ছা, এটা আমার পছন্দের করা, কারণ হচ্ছে যে কালকে আমরা সারাদিন মোটামুটি গরুর উপরে ছিলাম, সকালেও গরুর খিচুড়ি ছিল, এজন্য বললাম যে এখন একটু অন্য খাবার খাই, তাই তো? জি আচ্ছা, এখন খিচুড়ি নিয়ে তো তুমি রিভিউ দিলা না। মাশাআল্লাহ। আর নিজে রান্না করছি, নিজেরা রান্না করে কি নিজেরাই রিভিউ দিবেন আপনারা? না, আমার তো খুব ভালো লাগছে যে আসলে কলা পাতায় খাওয়া, তারপরে সবাই মিলে খাওয়া, তারপরে পরিমাণ একটু কম হয়েছে। আমি বলছিলাম যাতে পরিমাণে কম হলে তখন খাবারের টেস্ট বেশি হয় আর কি, তো আরো খেতে পারতাম। তো আমার মনে হয় যে একটু অতৃপ্তির মধ্যে মনে হয় তৃপ্তি আছে, না? জি।